পঞ্চগড়ে সদর উপজেলার ভিতরগড় সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ। নিহত আল আমিন জেলা সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে। শনিবার সকালে আল আমিন সহ 10 থেকে 15 জনের একটি দলের উপর বিএসএফ গুলি চালায়। এই সময় অন্যরা পালাতে পারলেও আল আমিন নিহত হন। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে সকালে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুজ্জোহা সীমান্ত জেলার সীমান্ত পিলার 774 থেকে 7S। খবর পেয়ে সকালে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজাহা সীমান্ত পিলার 774 7S এলাকায় ভারতের 46 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানান। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুজ্জোহা বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আল আমিন নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। লাশ ফেরতের জন্য সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।